আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি তারা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে, জান্নাতকে না দেখে, জাহান্নামকে না দেখে, ফেরেশতাদেরকে না দেখে যারা বিশ্বাস করে তারাই হলো মুমিন। এই মুমিন বান্দারা দ্বিতীয়তে কি করবে? প্রথমে গায়েবের প্রতি বিশ্বাস করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। দ্বিতীয়তে ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। মুমিনদের দ্বিতীয় গুণ হলো নামাজ কালাম পড়া, নামাজ কায়েম করা। কিন্তু নামাজ কায়েম করার মতো কোনো মুসল্লি বর্তমানে খুঁজে পাওয়া যায় না। কথা বল ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা কিছু গুণ বলেছেন। এই গুণের মধ্যে যদি কোনো ব্যক্তি চলতে পারে তারা হলো মুমিন। আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। মুমিন তারা, মুমিনরা সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিন যারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে, সকলে বলুন সুবহানাল্লাহ, যারা সুন্দরভাবে ধীরস্থিরভাবে নামাজ কালাম পড়ে, এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দান করবেন, মুমিনরা জান্নাতে গিয়ে তারা দেখার সাথে সাথে খুশি হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি তেলাওয়াত করুন, আমি আল্লাহ তাআলা আপনার নিকট যে কিতাবকে প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা আপনার নিকট যে কোরআনকে নাজিল করেছি, হে নবী আপনি এই কোরআন থেকে তেলাওয়াত করুন। তেলাওয়াত করে করে আপনি কি আপনার জাতির কাছে প্রেরণ করবেন? সেটা হচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, হে নবী আপনি এই কোরআন পড়ে আপনার জাতির নিকট, আপনার উম্মতের নিকট বলে দেন ওয়াকিমিস সালাহ, তারা যেন কোরআন পড়ে এবং নামাজ কায়েম করে। প্রিয় ভাইরা আমার, এই নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ও বান্দা যদি তুমি নামাজ পড়ো তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে নিশ্চয় এই নামাজ সমস্ত অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ একবার তেলাওয়াত করে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে সেই ব্যক্তির জন্য একটি বৃক্ষ রোপণ করে দেয়। আর এই বৃক্ষ এমন একটি বৃক্ষ, এত বড় গাছ আল্লাহ তাআলা ওই জান্নাতে বান্দার জন্য রোপণ করে দেয়। যদি তেজস্বী ঘোড়া 100 বছর যদি দৌড়ায় তাহলে এই ছায়া অতিক্রম করতে পারবে না। এরকম আল্লাহ তাআলা বড় বড় গাছ তার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশের একটি জাতীয় রোগ আছে। সেই জাতীয় রোগটা কি? সেটা হচ্ছে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কেমন আছেন, তাহলে সে শুধু বলে আমি ভালো নেই, আমার এই সমস্যা ওই সমস্যা, আমার এই হয়েছে ওই হয়েছে, নানা অভিযোগ সে দিতে শুরু করে। কিন্তু ভাইরা সবচাইতে বিষয়টা হচ্ছে, সুন্দর সিস্টেম হচ্ছে, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, তাহলে তার শুরুতে উত্তর দিতে হবে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। তারপরে আপনি বলেন যে আপনার এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে। এই যে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা সব সময় কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আজকে কথা হবে কোরআন থেকে, কোরআন নিয়ে আজকে আলোচনা করব। সকলেই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা কোরআনের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরে রব্বে কারীম বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ তাআলাই করব। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানে লাহু দ্বারা কোরআন উদ্দেশ্য করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার মুমিন বান্দা, তোমরা কোনো টেনশন করো না, তোমরা পেরেশান হইও না। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি আর আমি আল্লাহ তাআলা এই কোরআনের রক্ষণাবেক্ষণ, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন 104 খানা, তার মধ্যে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কিতাব আজকে আর সেই কিতাবের অস্তিত্ব নেই। প্রত্যেকটা কিতাব সেই জাতি, যে জাতির উপর কিতাব নাজিল হয়েছিল সেই জাতি সেই কিতাবগুলো নষ্ট করে দিয়েছে, বিভিন্ন কিছু বাড়িয়েছে কমিয়েছে, এগুলো করে সেই কিতাবগুলোর অস্তিত্ব আর পৃথিবীতে টিকে নেই। কিন্তু এই কোরআনকে আল্লাহ তাআলা এমন একটি শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ তাআলা এই মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন আমি নাজিল করেছি, ও মুমিন বান্দা, আমি এই কোরআন নাজিল করলাম আর এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। অতএব তোমাদের টেনশন নাই, এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন আর এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আপনি বলতে পারেন, হুজুর কিভাবে আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত করছেন, কিভাবে রক্ষণাবেক্ষণ করছেন? তাহলে শুনুন, আপনি আপনার ছোট ছোট বাচ্চা যাদেরকে আপনি মক্তব্য দিয়ে আসলেন, এই ছোট ছোট বাচ্চা মক্তবে গিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত বারবার পড়তেছে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মক্তব আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। সারাক্ষণ 24 আওয়ার্স সারাক্ষণ একদম মক্তবের ছোট ছোট বাচ্চারা এই কোরআনের একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শত শত লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহ তাআলা এই পুরো পৃথিবীর মধ্যে রেখেছেন। এই হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করে আল্লাহ তাআলা কোরআনের হেফজকে আল্লাহ তাআলা এই অন্তরের মধ্যে রেখে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর সমস্ত কিতাব, সমস্ত কোরআন যদি পুড়িয়ে ফেলা হয়, সমস্ত কোরআনের বইয়ে, সমস্ত কোরআনের দোকানে যদি আগুন ধরিয়ে যদি কোরআন শরীফ পুড়িয়ে দেয়, ইহুদি খ্রিস্টান যদি চক্রান্ত করে সমস্ত কোরআনকে বাজেয়াপ্ত করে ফেলে, সমস্ত কোরআন পৃথিবী থেকে উঠিয়ে ফেলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ তাআলা করব। অতএব বান্দা, তোমাদের টেনশন নাই। আমি পৃথিবীতে শত শত কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজে কোরআনদেরকে আমি আল্লাহ তাআলা তাদের সিনার মধ্যে আমি 30 পারা দিয়ে দিয়েছি। এই কোরআনের দোকানে, বইয়ের দোকানে যদি কোরআন না থাকে, এই বাচ্চাগুলো এই হাফেজে কোরআনগুলো একদম সূরাতুল বাকারা থেকে সূরাতুল নাস পর্যন্ত একদমই বলতে পারবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত কেমন করে করতেছেন? আল্লাহ তাআলা দেখবেন এই কোরআনের জবর জের পেশ এগুলোর জন্য আল্লাহ তাআলা সরববিদ, এই সরববিদদের মাধ্যমে যারা এখানে মাদ্রাসার আলেম ওলামা আছেন তারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা সরববিদ যারা আছেন তাদের মাধ্যমে এই কোরআনের জবর জের পেশ এগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআনের আপনার বাক্য গঠন,
ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা নাহবিদদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের বাক্য গঠন আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের তাফসীরকে হেফাজত করতেছেন। মুহাদ্দিসদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন থেকে যে হাদিসগুলো নিগৃহীত হয়েছে এই হাদিসগুলো হেফাজতের জন্য আল্লাহ তাআলা মুহাদ্দিসগণকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা অক্ষর, কোরআনের জবর জের, কোরআনের তাফসীরের কেউ কম বেশ করতে পারবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করে বললেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা যদি এই কোরআনুল কারীমকে যদি তোমাদের সামনে রেখে পথ প্রদর্শক বানিয়ে যদি তোমরা চলতে পারো, তাহলে এই কোরআন তোমাকে ডানেও নিবে না বামেও নিবে না, এই কোরআন তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, আমার সাথে বলেন সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে এই কোরআন দিয়ে যদি নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মধ্যে যখন সারা পৃথিবী যখন ফিতনা দিয়ে ভরে যাবে, মানুষেরা যখন ফিতনায় জর্জরিত হয়ে যাবে, সকল মানুষ যখন ফিতনার মধ্যে পড়ে যাবে, সঠিক পথ পাবে না, হাজার হাজার দল তৈরি হবে, হাজার হাজার দল তৈরি হবে, হাজার হাজার মতভেদ তৈরি হবে। এমন সময় মানুষেরা বিভ্রান্ত অবস্থায় পড়ে যাবে, আমি কোন পথে যাব, কোনটা সঠিক পথ, তখন মানুষেরা পাবে না, পথ খুঁজে পাবে না। আল্লাহর হাবিব বলেছেন, এমন অবস্থায় কিয়ামতের শেষ মুহূর্তে যখন কেউ পথ খুঁজে পাবে না, সঠিক পথ কোনটা, তখন আল্লাহর নবী বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিস রেখে গেলাম, যদি কোনো উম্মত, যদি কোনো গোষ্ঠী আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন দিয়ে যদি কেউ নিজের জীবনকে পরিচালনা করে, এই কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরে, আর আমি যে আমার জীবন আদর্শ, আমার সুন্নত এই দুনিয়ার বুকে রেখে গেলাম, কেউ যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে আর যদি এই কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে সেই ব্যক্তি কখনোই গোমরা হবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি যতদিন পর্যন্ত, ওয়া আনতা, এখানে আনতা দ্বারা মুফাসসিরগণ যারা হুজুর আছেন, ওলামায়ে কেরাম, তারা বুঝবেন এখানে আনতা জমি, এই আনতা দ্বারা আল্লাহ তাআলা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে বুঝিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি যতদিন পর্যন্ত এই উম্মতের মধ্যে থাকবেন, ততদিন পর্যন্ত এই উম্মত কে আমি আল্লাহ তাআলা ওই আসমানি গজব, দুনিয়ার গজব,
এই যত গজব আছে, আযাব আছে, আমি আল্লাহ তাআলা আযাব গজব এই মানুষদের, এই মুসলমানের মধ্যে দিব না। প্রিয় ভাইরা আমার, এখন আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি যতদিন পর্যন্ত এই উম্মতের মধ্যে থাকবেন ততদিন পর্যন্ত এই উম্মতকে আমি কখনোই আযাব দিব না। তাহলে হুজুর, আজকে তো নবী নাই, তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকে আযাব দিতে পারে। প্রিয় ভাইরা আমার, মুফাসসিরগণ বলেছেন, ওয়া আনতা ফীহিম, এখানে আমাদের নবী যদি নাও থাকে, কোন গোষ্ঠী, কোন উম্মত, যদি কোন ঘর, কোন রাষ্ট্র, কোন সমাজ যদি আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির প্রতি কখনোই আযাব গজব দিবেন না। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামতের আপনার যতগুলো আলামতে সুগরা, আপনারা জানেন কিয়ামতের আলামত দুই প্রকার আছে। এক প্রকার হচ্ছে আলামতে সুগরা, ছোট ছোট আলামত, আরেকটা হচ্ছে আলামতে কুবরা, বড় বড় আলামত। আলামতে সুগরা, যে ছোট ছোট যে আলামতগুলো, এটা বেশিরভাগ এটা প্রকাশ পেয়ে গিয়েছে। বর্তমান যুগে আপনি দেখেন যে ডক্টর আব্দুর রহমান আরিফি, আপনার সৌদি আরবের লেখক, উনি ওনার কিতাবে মহাপ্রলয়, এই কিতাবে উনি উল্লেখ করেছেন 130টার মতো আপনার আলামাতে সুগরা তিনি উল্লেখ করেছেন। বেশিরভাগ আলামাতে সুগরা, ছোট ছোট আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। শুধু আলামাতে কুবরা, কিয়ামতের যে বড় বড় যে আলামত আছে 10টি, কিয়ামতের বড় আলামত কয়টি? সকলে বলুন কয়টি? 10টি। কিয়ামতের বড় আলামত 10টি। তার মধ্যে হচ্ছে আপনার ইয়াজুজ মাজুজ বের হওয়া, ইমাম মাহদির আগমন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আগমন, এবং আপনার সূর্য পশ্চিম দিকে ওঠা, এবং 3টা ভূমিকম্প হবে, এবং দাব্বাতুল আরদ, এই জমিন থেকে একটি ভয়ানক একটি জন্তু, ভয়ানক একটি পশু এই দুনিয়া থেকে বের হবে, যেটার নাম হলো দাব্বাতুল আরদ, হাদিস শরীফে আসছে। আরেকটি হচ্ছে দুখন, ধোঁয়া। কিয়ামতের আগে ধোঁয়া বের হবে। এই ধোঁয়া, এমন ধোঁয়া, এই ধোঁয়া যদি আপনারা আসেন, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, এমন ধোঁয়া যদি বের হয়, এটাও কিয়ামতের বড় আলামত। তারপরে একটা অগ্নিশিখা আপনার মানুষদেরকে ধাওয়া করে আপনার সামনের দিকে নিয়ে যাবে। এগুলো হচ্ছে কিয়ামতের 10টি বড় বড় আলামত। আপনি দেখবেন এখন বাংলা বিশ্ব এবং কিছু কিছু আপনার পত্রিকাগুলো আপনার খবর প্রকাশ করেছে যে কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে যেটা বড় আলামত, যে 10টি বড় আলামত, সেই 10টি বড় আলামতের মধ্যে একটি আলামত এটা প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে। আজকে নাসা, আমেরিকার নাসা, তারা রিসার্চ করে দেখেছে যে সূর্য আপনার পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা আছে। বিজ্ঞানীরা এত বছর পরে এখন মাত্র কয়েকদিন আগে নিউজ করেছে যে সূর্য পশ্চিম দিকে উঠবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, এটা তো বিজ্ঞানীর নাসা, তারা রিসার্চ করে এটা বের করেছে। কিন্তু আমার আল্লাহ এই কোরআনে, আমার আল্লাহ এই কোরআনে আজকে থেকে 1400 বছর আগে সূর্য যে পশ্চিম দিকে উঠবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা আজকে থেকে 1400 বছর আগে আমার নবীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখেন কিয়ামতের আগে মালহামার যুদ্ধ হবে, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ, আরেকটি যুদ্ধ হবে গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ। আপনারা দেখেন বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের বোঝাও হচ্ছে, ওলামায়ে কেরাম বলতেছেন যে বর্তমান যে যুগ চলতেছে, বর্তমান যে সিচুয়েশন একটা তৈরি হয়েছে, বর্তমান যে একটা অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থার প্রেক্ষিতে আমাদের ওলামায়ে কেরাম বলতেছেন যে আপনার গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে যে যুদ্ধ মুসলমানের বাঁধবে, এই যুদ্ধটা অতি শীঘ্রই, অতি নিকটে, অতি তাড়াতাড়ি এটা ঘটার সম্ভাবনা আছে। এটা ওলামায়ে কেরাম বলেছেন। এই জন্য মুসলমানের সতর্ক থাকার আহ্বান ওলামায়ে কেরাম করতেছেন। এই যুদ্ধে যদি কোনো মুসলমান যদি অংশগ্রহণ করে, তাহলে সে শহীদি মর্তবা লাভ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর এই যুদ্ধ থেকে যারা পালন করবে তারা কাফের, তাদের তওবা কখনোই কবুল হবে না।
আর এই যুদ্ধ থেকে যারা বেঁচে যাবে তারা গাজীর সওয়াব পাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কিয়ামতের যে আলামতগুলা, এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এবং এই কিয়ামতের আলামত যে ঘটবে এর আগেই আমাদের পরিপূর্ণ প্রস্তুতি হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় রব্বে কারীম বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। প্রিয় ভাইরা আমার, আপনি দেখবেন কিছু সূরার শুরুতে আলিফ লাম মিম তা সিম মিম কাফ হা ইয়া আইন সাদ এগুলো আছে। এই শব্দগুলোকে বলা হয় হুরুফে মুকাদ্দাত। এই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। এই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা ছাড়া এই শব্দগুলোর অর্থ কেউ জানে না। আপনারা কোরআন শরীফে যারা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তারা দেখবেন এই কোরআনের শুরুতে এই শব্দগুলো আছে, আলিফ লাম মিম তা সিম মিম কাফ হা ইয়া আইন সাদ। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, ও ঈমানদার, ও মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যালিকাল কিতাব, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছি, লা রাইবা ফি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি। আর এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি বিশুদ্ধ গ্রন্থ আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, লা শাক্কা লা রাইবা ফি কালামি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে নিয়ে আজ পর্যন্ত যারা এই কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের দুশ্মনেরা এই কোরআনের ভুল ধরার জন্য, এই কোরআনের আলো পৃথিবী থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আজকে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর দ্বীনকে এবং এই কোরআনকে যারা নিভিয়ে দেওয়ার জন্য এই কোরআনের পিছনে লাগছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই ধ্বংস করে দিয়েছে। সকলে বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। আর এই গ্রন্থ কাদের জন্য? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থ আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মুত্তাকিদের জন্য নাজিল করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি তারা যারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে, জান্নাতকে না দেখে, জাহান্নামকে না দেখে, ফেরেশতাদেরকে না দেখে যারা বিশ্বাস করে, তারাই হলো মুমিন। এই মুমিন বান্দারা দ্বিতীয়তে কি করবে? প্রথমে গায়েবের প্রতি বিশ্বাস করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, দ্বিতীয়তে ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। মুমিনদের দ্বিতীয় গুণ হলো নামাজ কালাম পড়া, নামাজ কায়েম করা। কিন্তু নামাজ কায়েম করার মতো কোনো মুসল্লি বর্তমানে খুঁজে পাওয়া যায় না। কথা বল ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা কিছু গুণ বলেছেন,
এই গুণের মধ্যে যদি কোনো ব্যক্তি চলতে পারে তারা হলো মুমিন। আল্লাহ তাআলা বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। মুমিন তারা, মুমিনরা সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিন যারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে, সকলে বলুন সুবহানাল্লাহ, যারা সুন্দরভাবে ধীরস্থিরভাবে নামাজ কালাম পড়ে এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দান করবেন, মুমিনরা জান্নাতে গিয়ে তারা দেখার সাথে সাথে খুশি হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি তেলাওয়াত করুন আমি আল্লাহ তাআলা আপনার নিকট যে কিতাবকে প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা আপনার নিকট যে কোরআনকে নাজিল করেছি, হে নবী আপনি এই কোরআন থেকে তেলাওয়াত করুন। তেলাওয়াত করে করে আপনি কি আপনার জাতির কাছে প্রেরণ করবেন, সেটা হচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, হে নবী আপনি এই কোরআন পড়ে আপনার জাতির নিকট, আপনার উম্মতের নিকট বলে দেন ওয়াকিমিস সালাহ, তারা যেন কোরআন পড়ে এবং নামাজ কায়েম করে। প্রিয় ভাইরা আমার, এই নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ও বান্দা যদি তুমি নামাজ পড়ো তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে নিশ্চয় এই নামাজ সমস্ত অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের সমাজে অনেকে আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তারপরেও তারা পাপ কাজ থেকে মুক্ত নয়, পাপ কাজ করছে, অশ্লীল কাজ করছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার সমাজে আপনার বন্ধু বান্ধব যারা নামাজ কালাম পড়ার পরেও যারা অশ্লীল কাজ করছে, গুনাহ করতেছে, আপনার বুঝতে হবে তার নামাজই হচ্ছে না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, নামাজি ব্যক্তি কয় প্রকার? 5 প্রকার। নামাজি ব্যক্তি কয় প্রকার? 5 প্রকার। আপনি এখন মিলাই নেবেন আপনি কোন প্রকারের নামাজি। আমি 5 প্রকার আপনাদের সামনে বলবো, আপনি এই 5 প্রকারের মধ্যে আপনি কোন প্রকার নামাজি আপনি আপনার সাথে মিলাই নেবেন। 1 নম্বর হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমি নামাজ পড়ি বা আমার বন্ধু বান্ধব নামাজ পড়তেছে, নামাজ পড়ার পরেও শাস্তি পাবে? হ্যাঁ বন্ধু, নামাজ পড়ার পরেও শাস্তি পাবে। 2 নম্বর হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজি, 3 নম্বর হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি, 4 নম্বর হচ্ছে সওয়াবপ্রাপ্ত নামাজি, 5 নম্বর হচ্ছে নৈকট্যপ্রাপ্ত নামাজি। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজি ব্যক্তি 5 প্রকার। প্রথম নাম্বার হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, যে নামাজি নামাজ পড়ার পরেও শাস্তি পাবে। এখন আপনি বলতে পারেন হুজুর এটা আবার কোন নামাজি? এটা আবার কোন নামাজি যে নামাজ পড়ার পরেও শাস্তি আওতাভুক্ত হবে, শাস্তি পাবে? প্রিয় ভাইরা আমার, আপনারা খেয়াল করবেন যে সমস্ত মুসল্লি, যে সমস্ত নামাজি বছরে কোনো নামাজ পড়ে না, মসজিদে যায় না, এমনকি ঈদের দিনও নামাজ মিস করে, কোন কোন ঈদের নামাজ পড়ে, কোন কোন ঈদের নামাজ পড়ে না, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার মাঝে মধ্যে শুক্রবারের দিন নামাজ পড়তে মন চাইলে মসজিদে যায়, কিন্তু যাওয়ার সময় যায় সবার শেষে এবং বের হয় সবার আগে। যায় সবার শেষে, সবার শেষে যাওয়ার পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধে, সে ইমাম সাহেবের সাথে সেও আল্লাহু আকবার বলে হাতটা বাঁধার পরে সাথে সাথে তার মনটা আর নামাজে থাকে না, তার মনটা বাইরে চলে যায়। এই নামাজি নামাজ পড়ার পরেও সে শাস্তিপ্রাপ্ত হবে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। কারণ এই নামাজ তারে কেমনে ফিরাবে? সে তো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, মাঝে মধ্যে জুমার নামাজও ছুটে যায়, ঈদের নামাজও ছুটে যায়, নামাজের সময় তার কোনো খবর নাই। আবার নামাজ যদি পড়ে, নামাজ পড়তে এসেও নামাজ নিয়ত বাঁধার পরেও
দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে আর মন থাকে না, মনটা তার বাইরে চলে যায়। এটা হলো 1 নম্বর নামাজি। এই নামাজি নামাজ পড়ার পরেও শাস্তিপ্রাপ্ত হবে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। 2 নম্বর নামাজি হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজি। এই নামাজি সারা বছর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, কিন্তু ওযু করে সুন্দরভাবে মসজিদে গিয়ে ওযু করার পরে নামাজের কাতারে দাঁড়ায়। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধে, সেই ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধে, হাতটা বাঁধার পরে তার মনটা আর নামাজে থাকে না, তার মনটা নামাজের বাইরে চলে যায়। 1 নম্বর নামাজি কি বললাম, মাঝে মধ্যে মসজিদে আসে এবং তার মনটা নামাজের বাইরে চলে যায়। আর 2 নম্বর নামাজি হচ্ছে 5 ওয়াক্তই মসজিদে আসে কিন্তু তার মনটা বাইরে চলে যায়। এই নামাজি নামাজ পড়ার পরেও ধমকপ্রাপ্ত হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। এই 3 নম্বর নামাজি আপনারা খেয়াল করে শুনবেন। এই 3 নম্বর নামাজি এটা আপনারা মিলাই নেবেন। এটা হওয়ার আমি যদি চেষ্টা করি, আমরা যদি সকলে চেষ্টা করি, তাহলে এই 3 নম্বর নামাজি হতে পারবো। এই জন্য 3 নম্বরটা আপনারা ভালো করে শুনবেন। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর নামাজি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, সুন্দর করে ওযু করে, মসজিদে ঢোকার পরে মসজিদে ঢোকার দোয়া পড়ে, মসজিদে ঢোকার দোয়া পড়ার পরে মসজিদে গিয়ে মসজিদে যাওয়ার পরে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়ে। নামাজ পড়ার পরে ইমাম সাহেব যখন কাতার সোজা করতে বলে, সেও ইমাম সাহেবের সাথে কাতারটা সোজা করে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তার হাতটা বাঁধে, সেও ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাতটা বাঁধে। হাতটা বাঁধার পরে তার মনটা শয়তান ঘুরায়া ফিরায়া নানা প্ররোচনা দিয়ে, নানা ধোঁকা দিয়ে তার মনটা শয়তান নামাজের বাইরে নিয়ে যায়। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর নামাজি তার মনটা শয়তান যখন ঘুরায়া ফিরায়া নামাজের বাইরে থেকে, নামাজের মধ্য থেকে যখন তার মনটা যখন নামাজের বাইরে নিয়ে যায়, ওই ব্যক্তি শয়তানের সাথে যুদ্ধ করে, শয়তানের সাথে লড়াই করে, আবার সে মনটা ঘুরাইয়া ফিরাইয়া আবার সে নামাজের মধ্যে নিয়ে আসে, আল্লাহর দিকে রুজু হয়ে যায়। আবার শয়তান নানা রকম করে ধোঁকা দিয়ে তার মনটা নামাজের বাইরে নিয়ে যায়। আবার শয়তানের সাথে নানা রকম করে শয়তানের সাথে যুদ্ধ করে তার মনটা আবার আল্লাহর দিকে ফিরায় দেয়, নামাজের মধ্যে ফিরায় দেয়। আবার বাহিরে শয়তান নিয়ে যায়, আবার সে নামাজের মধ্যে নিয়ে আসে, আবার শয়তান বাহিরে নিয়ে যায়, আবার সে নামাজের মধ্যে নিয়ে আসে। যখন সেই ব্যক্তি শয়তানের সাথে এরকম লড়াই করে, শয়তানের সাথে এরকম করতেছে, তখন আল্লাহ তাআলা আরশের আসমানবাসী মানে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলে, ও ফেরেশতারা, ও জিবরাইল, তুমি দেখো, তোমরা দেখো, এই ব্যক্তির মন শয়তান যত রকম করে ধোঁকা দিয়ে নামাজের বাইরে নিয়ে যায়, এই ব্যক্তি আবার তার মনটা শয়তানের সাথে লড়াই করে আবার আমার দিকে ফিরিয়ে নিয়ে আসতেছে। ও জিবরাইল, তুমি শুনে রাখো, ও ফেরেশতারা তুমি শুনে রাখো, এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর নামাজি কি, যে 5 ওয়াক্তই নামাজে যায়, সুন্দরভাবে ওযু করে নামাজ পড়ে, কিন্তু তার মনটা শয়তান ধোঁকা দিয়ে তার মনটা নামাজের বাইরে নিয়ে যেতে চায়। আবার সে শয়তানের সাথে লড়াই করে আবার সে নামাজের মধ্যে নিয়ে আসে, আবার নিয়ে যায়, আবার নিয়ে আসে। এই নামাজিকে হাদিস শরীফে বলা হয়েছে, এই নামাজিকে বলা হয় সালাতুল মাগফুর। এই নামাজি নামাজ পড়লে আল্লাহ তাআলা এই নামাজিকে মাফ করে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর নামাজি হচ্ছে সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। এই নামাজি নামাজ পড়ার সাথে সাথে সওয়াব প্রাপ্ত হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি যারা আল্লাহর সাথে সম্পর্ক, সালিহিন, সিদ্দিকিন, যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গিয়েছে, তারা নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ কেমন যেন তারা এমন করে নামাজ পড়ে যেন আল্লাহ তাআলা তাদেরকে দেখছে, এবং এমন করে নামাজ পড়ে যেন তারা আল্লাহকে দেখছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই 4 নম্বর ওলিদের নামাজ, তাদের মন আর বাহিরে যায় না, নামাজের মধ্যে থাকে। এজন্য নামাজের নিয়ত করার সাথে সাথে তারা সওয়াবপ্রাপ্ত নামাজি হয়।
আল্লাহ তাআলা এই নামাজিকে আল্লাহ তাআলা সওয়াব দান করে। সকলে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার নামাজি হচ্ছে সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। এই নামাজ পড়তে দেরি নয়, নামাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার কি? নবীদের নামাজ। কাদের নামাজ? নবীদের নামাজ। নৈকট্যপ্রাপ্ত আল্লাহর নবীরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার আর কোনো চিন্তা থাকে না, দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না। নামাজে এমন ভাবে মগ্ন হয়ে যায় যেন তারা আল্লাহর সাথে কথা বলা শুরু করে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন এমন ভাবে নামাজ পড়ি, আমাদের শরীরে যদি মশা মাছি কামড় দেয় তাহলে আমরা টের পেয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মক্কার মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতেন তারা এমন ভাবে নামাজের মধ্যে মগ্ন থাকতেন, ওই মরুভূমির পাখিগুলো সাহাবায়ে কেরামের ঘাড়ের উপর বসে যেতেন, মরুভূমির খেজুর গাছ মনে করে। সকলে বলুন সুবহানাল্লাহ। এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিচ্ছে। কি বিচ্ছে? তীর বিচ্ছে। তো টানাটানি করার সময় হযরত আলী অনেক ব্যথা পায়, কেউ তীর বের করতে পারতেছে না। তখন আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল তুমি আযান দাও। আর একজন সাহাবীকে বলছেন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তুমি সুন্দর করে আলীর পা থেকে তীরটা টান মেরে বের করে ফেলবা। যখন আলী নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার সাথে এমন ভাব তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে এমন সম্পর্ক, দুনিয়ার আর কোনো চিন্তা ভাবনা, দুনিয়ার আর কোনো পেরেশানি তার মনের মধ্যে নাই। একমাত্র আল্লাহর ধ্যান খেয়াল তার মনের মধ্যে, অন্তরের মধ্যে। সে নামাজে দাঁড়াইছে, ওই সাহাবী তার পা থেকে তীর খুলে ফেলাইছে, আলী টের পায় না। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তুমি নিজের উপর জুলুম করেছো, নিজের উপর অত্যাচার করেছো, গুনাহ করে ফেলেছো। ও বান্দা, তুমি মহাসাগর গুনাহ করে ফেলেছো, নিজের উপর জুলুম করে ফেলেছো। ও বান্দা, তুমি টেনশন করো না। ও বান্দা, তুমি অনিশ্চিত হইও না আমার গুনাহ, আমার তওবা থেকে। ও বান্দা, তুমি গুনাহ করে ফেলেছো, নিজের উপর পাপাচার করে ফেলেছো, অশ্লীল কাজ করে ফেলেছো। ও বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কিসের জন্য? কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন ঘর এই কোরআনের আইন অনুযায়ী চলে, কোরআন দিয়ে যদি নিজের সিটিং বিটিং করে, নিজের জীবনকে পরিচালনা করি, তাহলে এই কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না। এই কোরআন তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কে কে কোরআনকে মানবো? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআন মানার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যদি কোনো ব্যক্তি এই কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলাও ভালোবাসি। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানার একটি ঘটনা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন। সেই ওলির নাম হচ্ছে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি। এমন একজন আল্লাহর ওলি যে
আল্লাহর ওলি হওয়ার পরে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি খালি পেয়ে হেঁটেছেন, কখনোই তার জুতা পরে জমিনে হাঁটেন নাই। এই জন্য তাকে বলা হয় বিশর হাফি। প্রিয় ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানার ওলি বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর ওলি ছিলেন না, আল্লাহর ওলি যখন ছিলেন না, আল্লাহর ওলি হওয়ার আগে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি পাপাচার করতেন, গুনাহ করতেন, মদ খাইতেন, গাঁজা খাইতেন, প্রত্যেকদিন নারীর সাথে আড্ডা দিতেন, প্রত্যেকদিন মদ বারে গিয়ে আমোদ ফুর্তি করতেন বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি। আর বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির মা ছিলেন একজন আল্লাহর ওলি, একজন রমণী, দিনদার রমণী, আবেদা সালেহা জাকিরা। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে বলে, মালিক আমার বিশর, ও আল্লাহ মুসলমানের ছেলে আমার বাচ্চা, আমার বিশর খারাপ হয়ে গেছে, আমার বিশর আর দিনের পথে নাই, আমার বিশর খারাপ বন্ধুদের সাথে চলতে চলতে সে এত খারাপ হয়ে গেছে, দুনিয়ার মধ্যে সমস্ত পাপাচার বিশর হাফি করে, ও আল্লাহ আমার বিশরকে তুমি কবুল করো। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকদিন মদের আড্ডায় যায়। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধু বান্ধবদের সাথে প্রত্যেক দিনের ন্যায় সে মদের বারে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছে, মদের আড্ডায় যাবে। তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডায় যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে, যখন রাস্তায় চলাচল করতেছে, রাস্তায় যাইতেছে, এমন সময় বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি জমিনের দিকে তাকিয়ে দেখে যে একটি কাগজের টুকরা পড়ে আছে, একটি কাগজের টুকরা পড়ে আছে, আরবি লেখা। বিশর তো আরবি লেখা জানে না। এজন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে যে সমস্ত মানুষ কোরআন পড়তে জানে না, আরবি জানে না, কিন্তু কোন আরবি লেখা দেখলে সে ওইটাকে সালাম করে, ওইটাকে সে সম্মান করে, তেমনি ভাবে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কাগজের টুকরাটি দেখলেন, ওই কাগজের টুকরাটি নিয়ে সে সাথে সাথে সম্মান জানানোর জন্য আতরের দোকানে চলে গেছে। আতরের দোকানে যাওয়ার পরে বলে, ও আতরওয়ালা আমাকে একটি আতরের শিশি দাও। যখন বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি আতরের দোকানে ওই আতরের শিশিটি নিলেন, আতরের শিশিটি নেওয়ার পরে ওই কাগজের টুকরা আরবি লেখা ওই কাগজের টুকরাটি বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি কোটার মধ্যে ভরছে, কোটার মধ্যে চুবাইছে, আতর দিয়ে সারা গা মাখছে। আতর দিয়ে সারা গা মাখার পরে চুমা খেয়ে সম্মানের সহিত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধু বান্ধবদেরকে বলতেছে, ও বন্ধু যাও যাও যাও, তোমরা আজকে মদের আড্ডায় যাও, আমি আজকে মদের আড্ডায় যাব না, আমি আজকে আমার মায়ের কাছে গিয়ে দেখি এটাতে কি লেখা। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডায় না গিয়ে তার মায়ের কাছে গিয়ে বলতেছে, ও মা দেখো এই কাগজের টুকরায় কি লেখা আছে। প্রিয় ভাইরা আমার, বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন দরজার সামনে গিয়েছে, বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে রেখে বলে, মালিক তুমি বুঝি আমার বিশরকে কবুল করেছো, আজকে দেখতেছি আমার বিশর মদের আড্ডায় না গিয়ে আমার কাছে ফিরে আসছে, কি ব্যাপার? আজকে বিশরের দিকে তাকায় তার মায়ের মনটা ভরে গেছে। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির মা বলছে, ও আমার ছেলে তুমি বলো কি হয়েছে, তুমি কিসের জন্য এত তাড়াতাড়ি চলে আসলা? তুমি না রাত্রে সারা আসো না, সারা রাত তুমি মদের আড্ডায় কাটায় দাও, তুমি কিসের জন্য এত তাড়াতাড়ি আসছো? বিশর ডেকে বলে, আম্মা জান আমি তো এমনি এমনি আসি নাই, আমি মদের আড্ডায় যাইতেছিলাম, মদের আড্ডায় যাওয়ার সময় দেখি একটি কাগজের টুকরা পড়ে আছে। ও আমার মা তুমি বলো এই কাগজের টুকরায় এটা আরবি দিয়ে কি লেখা? তখন বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির মা ওই কাগজের টুকরাটি নিয়ে বলে, ওই কাগজের টুকরায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির মা খুশিতে কান্না করে আল্লাহ তাআলার দিকে, আসমানের দিকে দুই হাতটা তুলে বলতেছে, মালিক। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর দিকে, আসমানের দিকে মুখটা দিয়ে বলতেছে, মালিক তুমি বুঝি আমার বিশরকে কবুল করে নিয়েছো। সকালে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি মা বললেন, এটা তো আল্লাহর নাম লেখা। তখন বললেন, মা তাহলে আল্লাহর নাম আমি কিভাবে সম্মান করব, আমি কোথায় রাখবো? তখন বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি মা বললেন, ও আমার ছেলে, কোরআনের যে র‍্যাক আছে আমাদের ঘরের মধ্যে, এই র‍্যাকের উপর রেখে দাও। তখন বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনকে সম্মান করে ওই র‍্যাকের উপর রেখে আবার সে মদের আড্ডায় চলে গিয়েছে। সকালে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি যখন ওই মদের আড্ডায় চলে গিয়েছে, মদে আবার লিপ্ত হয়ে গিয়েছে। দৈনন্দিন ন্যায়, প্রত্যেক দিনের ন্যায় যখন সে মদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, মদের আড্ডায় যখন লিপ্ত হয়ে গিয়েছে, মদ খাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। প্রিয় ভাইয়েরা আমার, তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সেই জামানার আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেছিলেন রাতে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার সময় আল্লাহ তাআলা গায়েবী ভাবে এলকা করে দিয়েছে, ইলহাম দিয়েছে, ও হাসান, একজন বান্দা, তোমার যুগের একজন বান্দা নাম বিশর অমুক মদের আড্ডায় পড়ে আছে, তুমি যাও যাও যাও, ওই বিশর নামের ওই যুবক ছেলেকে তুমি নিয়ে আসো, নিয়ে এসে তুমি তওবা পড়িয়ে সেই বিশরকে তুমি ইসলামের পথে নিয়ে আসো। প্রিয় ভাইয়েরা আমার, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে যখন আল্লাহ তাআলা যখন এই স্বপ্নটা দেখাইলেন, এই মুরাকাবায় যখন এটা দেখালেন গায়েবী ভাবে, তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই মদের আড্ডায় গিয়ে ওই মদ্যপায়ী যারা আছে তাদেরকে বললেন, ও তোমাদের মধ্যে বিশর নামের কে আছে, ওই যুবককে আমার কাছে পাঠাও। তখন মদ্যপায়ীরা বলছে, হুজুর কি ব্যাপার হুজুর, আপনি আমাদের জামানার সর্বশ্রেষ্ঠ ওলি, আপনি আমাদের জামানার ওলি, আপনি কিসের জন্য হুজুর আমাদের মদের আড্ডায় আসছেন, আমাদের এই মদের আয়োজনে আসছেন? হুজুর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকে বলে, ও মদপায়ীরা, আমি তোমাদের জন্য আসি নাই, আমি আসছি বিশর হাফির জন্য। বিশরকে, ওই যুবককে আমার কাছে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলবো। বলে, হুজুর বিশর হাফি তো মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, সেই দিকে তাকে দেখেন ওই যে মদ খেয়ে পড়ে আছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই বিশরের কাছে গিয়ে বললেন, ও বিশর, তাড়াতাড়ি আসো, আমার সাথে আসো, তুমি ওযু করো। তখন বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওযু করালেন, পাক করলেন, পবিত্র করলেন। করার পরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বিশর, তুমি কি কাজ করেছো, এটার জন্য আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। বিশর আল্লাহর কোরআনকে, আল্লাহর নামকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা বিশরকে মাফ করে দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও আল্লাহর ওলি হুজুর, আমার তো বিশ্বাস হয় না, আমার মতো এত গুনাহগার, আমার মতো এত পাপী, আমার মতো এত নগণ্য বান্দাকে আল্লাহ তাআলা পাপের ঘোষণা দিয়েছে, আমার তো সহ্য হয়, আমার তো বিশ্বাস হয় না। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বিশর, আমারও তো প্রথমে বিশ্বাস হয় নাই, আল্লাহ তাআলা 3 বার মুরাকাবায় আমাকে তোমার কাছে আসার জন্য বলছে। বিশর যখন রাজি না, বিশর যখন বিশ্বাস করে না যে আল্লাহ তাআলা কিভাবে আমার মতো গুনাহগারকে মাফ করে দিতে পারে, তখন বিশর মানতে চায় না, বিশর বিশ্বাস করে না। এমন অবস্থায় আল্লাহ তাআলা সরাসরি গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলতেছে, ও বিশর, তুমি আমার নামকে সম্মান করেছো, আমার কোরআনকে সম্মান করেছো, ও বিশর, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে মাফ করে দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আর জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে নিজের জীবনের আইডল মনে করতে হবে এবং হাদিসকে আমাদের জীবনের পাথে হিসেবে কবুল করতে, আমাদেরকে পথ দেখানোর জন্য আমাদেরকে হাদিসকে আমাদের মানতে হবে। কোন ব্যক্তি যদি এই কোরআনকে সম্মান করে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে এবং হাদিস অনুযায়ী যদি চলাচল করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাবে। আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য
এই বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা থেকে আমরা কি বুঝলাম? যে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি এত পাপ করেছে, এত গুনাহ করেছে, তারপরেও আল্লাহ তাআলা এই বিশরকে মাফ করে দিয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি এই কোরআনকে মহব্বত করেছে, আল্লাহর নামকে মহব্বত করেছে। যদি কোনো ব্যক্তি এই কোরআনকে মহব্বত করে, আল্লাহর নবীকে মহব্বত করে, কোরআন ওয়ালাকে মহব্বত করে, হাফেজদেরকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে, দ্বীনি পথে চলনে ওয়ালা কোন ব্যক্তিকে যদি মহব্বত করে, তাহলে সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ভালোবেসে মাফ করে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি গুনাহ করেছো, নিজের প্রতি অবিচার করেছো, অশ্লীল কাজ করেছো, কিন্তু তুমি নিরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব, তুমি নিরাশ হয়ো না। সকালে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় সতর্ক করে আমি আজকে শেষ করে দিচ্ছি। একটা বিষয় আমি আপনাদের মাঝে আজকে আমি সতর্ক করে দিব, সেটা হলো বর্তমান যুগে আপনারা খেয়াল করে দেখবেন, এই বর্তমান যুগে এআই একটি সফটওয়্যার নেমেছে। এআই আপনার এটা মানুষের ব্রেনকে তারা নিয়ন্ত্রণ করে। আজকে আপনি দেখেন, যারা আজকে আপনারা মোবাইল চালান, ইন্টারনেট চালান, ইনস্টাগ্রাম, ইউটিউব আপনারা চালান, আপনারা দেখবেন যে আজকে আপনি আপনার ইউটিউবে সার্চ দিয়ে একটা কিছু দেখতেছেন, ধরেন ওয়াজ দেখতেছেন, আপনি দেখবেন একটা ওয়াজকে ক্লিক করেছেন, দেখতেছেন, আবার দেখবেন যে পরপর বারবার অন্য অন্য ওয়াজ চলে আসতেছে। কথা বল ঠিক না বা ঠিক? এজন্য এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে বলা হচ্ছে বর্তমান ওলামায়ে কেরাম বলতেছেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে দাজ্জালের একটি যন্ত্র। দাজ্জালের নিয়ন্ত্রণে এটা আছে। এটা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানের ছেলেদেরকে দাজ্জালের বাহিনী সৈন্য বানানোর জন্য এই সফটওয়্যার আবিষ্কার হয়েছে। এজন্য মুসলমানের যত যুবক আছেন আপনারা সবাই সতর্ক থাকবেন। এআই দেখবেন আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করে। আপনি যা দেখতে মন চায়, আপনি যা করতে মন চায়, দেখবেন আপনি স্ক্রিনের সামনে তা চলে আসতেছে। আপনি ফেসবুকের একটা ভিডিও দেখতেছেন, দেখবেন যে ভিডিও আপনি পছন্দ করেন, বারবার সেই ভিডিও আপনার চোখের সামনে আসতেছে। কথা বল ঠিক না ভাই ঠিক? আরেকটি কথা হচ্ছে আপনার ভার্চুয়াল রিয়েলিটি জগৎ, ভার্চুয়াল জগৎ, যেটা আপনার মেটা, আপনার মার্ক জুকারবার্গ, আপনার ফেসবুকের প্রতিষ্ঠাতা, উনি আবিষ্কার করেছে মেটা ভার্চুয়াল জগৎ। এটা এমন একটি সিস্টেম বর্তমানে আবিষ্কার হয়েছে, এটার মাধ্যমে আমাদের মুসলমানদেরকে তাদের আয়ত্ত নিয়ে এসে ফেলতেছে। যেমন হাদিস শরীফে আসছে, কিয়ামতের আগে যখন দাজ্জাল এসে মানুষদেরকে বলবে, ওই তুমি আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহ, তখন মানুষেরা বলবে, তোমাকে আল্লাহ আমি কিভাবে বিশ্বাস করব? তখন বলবে, তোমার যে বাবা মারা গিয়েছে, তোমার যে আত্মীয়, তোমার দাদা মারা গিয়েছে, তাদের সাথে কি তোমরা দেখতে চাও? তার সাথে কি তোমরা কথা বলতে চাও? তখন সেই ব্যক্তি বলবে, তুমি যদি আল্লাহ হয়ে থাকো তাহলে দেখাও। তখন শয়তানকে তার রূপ ধারণ করে ওই ব্যক্তির দাদা এবং তার বাবার রূপ ধারণ করে শয়তানকে ওই ব্যক্তির সামনে উপস্থাপন করবে দাজ্জাল এবং বলবে, এই যে এটা তোমার বাবা, তার সাথে কথা বলো। বর্তমান যুগে আপনার এই মেটা ভার্চুয়াল রিয়েলিটি জগৎ, এটা যদি আপনি চোখে পড়েন, এটা চোখে পড়ার মাধ্যমে আপনি দেখবেন আপনার বাবা মারা গিয়েছে, কিন্তু এটা এমন একটা সিস্টেম, আপনার বাবা মারা গিয়েছে কিন্তু আপনার বাবার যে ছবি, আপনার বাবার একটা পিক, এটার মাধ্যমে একদম বাস্তবে এমন একটি ভিডিও তৈরি করে দিবে যেন আপনি আপনার বাবার সাথে দেখা করতেছেন, আপনার বাবার সাথে কথা বলতেছেন। একদম এগুলো সব কিছু দাজ্জাল নিয়ন্ত্রণ করতেছে, কারণ কিয়ামতের আগে এই সমস্ত কিছু ঘটবে। কিয়ামতের আগে যত আলামতগুলো, সমস্ত আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। আপনারা দেখবেন কিয়ামতের আলামত ছিল ফোরাত নদী শুকিয়ে যাবে। আপনারা দেখেন ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে। এই ফোরাত নদী শুকিয়ে গেলে এখানে সোনার একটা খনি বের হবে, এটা নিয়ে সবাই যুদ্ধ করবে। তারপরে আরেকটি কিয়ামতের আলামত হচ্ছে আপনার আরব দেশগুলোতে আপনার কনসার্ট হবে, আরব দেশগুলোতে পাপাচার দিয়ে ভরে যাবে। আপনারা আজকে লক্ষ্য করে দেখবেন, আরবের মধ্যে দুবাই আরব যে কান্ট্রি আছে এবং সৌদি আরব যে আরব কান্ট্রি আছে, এই দেশগুলোতে বাংলাদেশ থেকে শিল্পী নিয়ে যে ওখানে কনসার্ট করা হচ্ছে। কথা ঠিক না বা ঠিক? এজন্য এই সমস্ত কিছু আপনার কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে কিয়ামতের আগে আরব যে মরুভূমি, এটা সবুজ শ্যামল হয়ে যাবে,
একদম গ্রিন হয়ে যাবে। আপনারা দেখবেন 2034 সালে আপনার সৌদি আরব তারা বিশ্বকাপ খেলার জন্য তারা ফুটবল স্টেডিয়াম বানাতে যাচ্ছে। এই স্টেডিয়ামের মধ্যে আপনারা দেখবেন তারা একটা ডিজাইন তারা মানুষের সামনে পাবলিশ করেছে। সেই ডিজাইনে দেখবেন আপনারা সবুজ একটা ডিজাইন পাবলিশ করেছে। তাহলে বোঝা গেল এই সব কিছু কিয়ামতের আলামত। এই সব কিছু কি কিয়ামতের আলামত। সূরাতুল কাহাফ যদি কোনো ব্যক্তি যদি প্রত্যেক শুক্রবারে যদি সূরাতুল কাহাফ পাঠ করে, সূরাতুল কাহাফ পড়তে আপনার যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন 40 মিনিট 50 মিনিট সময় লাগে। যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফ যদি তেলাওয়াত করে প্রত্যেক শুক্রবারে, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে, তাহলে দাজ্জালের আযাব থেকে, দাজ্জালের এই ভয়ানক ফিতনা থেকে সে নাজাত পাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমরা হাফেজ সাহেবরা যারা আছি, আমরা যারা কোরআন ভালো পড়তে জানি, তাহলে আমরা ইনশাআল্লাহ এই সূরাতুল কাহাফের 10টি আয়াত আমরা সবাই মুখস্থ করে নিব। আমরা যদি এই সূরাতুল কাহাফ যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দাজ্জালের ওই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি করবে। সকলে বলুন সুবহানাল্লাহ।